আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসলাম ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাতে ফলতাপাড়া গাজীপুর একটি মৎস্য আড়তে। তো চলুন আজকে আমরা ঘুরে ঘুরে দেখি এই মৎস্য আড়তে কী ধরনের মাছ বিক্রি হয় এবং কী পরিমাণে মাছ বিক্রি হয়। কিছু দোকান আমরা পরিদর্শন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি মৎস্য আড়তে পাঙ্গাস মাছ। এই বড় বড় পাঙ্গাসগুলা বিক্রি করার জন্য আড়তে আনা হয়েছে। আমি একটু আগে বলেছি যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন একটি মৎস্য আড়ত। এই দেখতে পাচ্ছেন এই ধরনের বড় বড় তেলাপিয়া মাছ, বড় থেকে ছোট সব ধরনের মাছই এইখানে বিক্রি করা হয়ে থাকে। আড়ত চিনি না আমরা, খুব কমই মানুষ আছে যারা আমরা মৎস্য চাষের সাথে জড়িত বা সম্পৃক্ত। আমরা সকলেই ছোট বড় বিভিন্ন ধরনের আড়তের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। কেন রয়েছে? আমরা অনেক খামারি আছি যারা আমরা পুকুর পাড়েই মাছ বিক্রি করে থাকি, আবার অনেকেই আছি যারা মাঝে মাঝে আমরা আড়তে মাছ বিক্রি করে থাকি। এই জন্য আড়ত একটি জনপ্রিয় জায়গা। আর আড়তে যখন আমরা মাছ নিয়ে থাকি বিক্রি করার জন্য, তখন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছ বিক্রি করা হয়ে থাকে। এবং আড়তে মাছ বিক্রি করার সময় কোনো দিন দাম একটু বেশি যায়, কোনো দিন একটু দাম কমও যায়। এটা আসলে অনেকটা লাক ফেভার করে। যেদিন মাছের পরিমাণ বেশি উঠে পড়ে সেদিন মাছের দাম একটু কম থাকে, এবং যেদিন মাছ একটু কম উঠে সেদিন মাছ বেশি পরিমাণে, সেদিন দামটা একটু কম থাকে। তো এই আড়তে দেখতেই পাচ্ছেন যে মাছ বিক্রি হচ্ছে, কার্প জাতীয় মাছ। এখানে বিভিন্ন জায়গা থেকে মাছের যে পাইকার আছে ওনারা আসেন মাছ ক্রয় করার জন্য, এবং মাছ এখান থেকে ক্রয় করে নিয়ে তারা বিভিন্ন উপজেলায় ছুটে যান বা উপজেলা জেলা শহরে ছুটে যান বিক্রি করার উদ্দেশ্যে। এখান থেকে কিনে নিয়ে তারা বিভিন্ন জায়গায় বসে বসে বা খুচরা বিক্রি করে থাকেন। দেখতেই পাচ্ছেন যে আড়ত রাস্তার দুই পাশে জুড়ে এখানে আড়ত রয়েছে। এক পাশে মাছ কেনা বেচা করা হয় এবং অন্য একটি পাশে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় শিং মাছ এখানে উঠেছে। এই ধরনের শুধু শিং মাছ না, সব ধরনের মাছ এখানে উঠে থাকে। এখন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। দেখতেই পাচ্ছেন চাপিলা, চিংড়ি, নাম না জানা বিভিন্ন ধরনের মাছ এখানে হিমায়িত বা বরফজাত অবস্থায় বিক্রি করা হয়ে থাকে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরও কাপ জাতীয় মাছ দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে আমাদের দেশীয় পুঁটি মাছ। এখানে ঠিক বিভিন্ন হাওড় অঞ্চল থেকে বা বিভিন্ন পুকুর নালা থেকে সংগ্রহ করে এখানে আড়তে আনা হয়েছে বিক্রি করার জন্য। দেখতেই পাচ্ছেন বিভিন্ন আড়তে ছোট বড় অনেক খামারি বা চাষি বা ক্রেতা বিক্রেতা এখানে অবস্থান করছেন। বিশেষ করে এখানে দেখা যাচ্ছে যে ঘুরে ঘুরে যে জিনিসগুলো আমি দেখতে পেলাম, এখানে ক্যাটফিশ জাতীয় মাছগুলাই বেশি এই বাজারে বিক্রির জন্য সংগ্রহ করা হয়েছে। এই হচ্ছে ট্যাংরা মাছ। আমাদের খুবই সুস্বাদু একটি মাছ ট্যাংরা মাছ। আমি একটু আগে যেটা বলছি, এখানে সব ধরনের মাছ, ছোট বড় মাছ পাওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন মাছ কেনার পরে আমাদের দেখা যায় অনেক সময় যে সংরক্ষণ বা পরিবহনের ক্ষেত্রে একটু হিমায়িত বা বরফ করার প্রয়োজন। সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে বরফের কলকারখানা রয়েছে। এখান থেকে বরফ কিনে ঠিক এই বরফ এভাবে মেশিনের সাহায্যে ভাঙাই করে সেটা সেই মাছকে বরফজাত করা হয়। দেখতেই পাচ্ছেন যে একটি বরফের টুকরো মেশিন দিয়ে ছোট ছোট আইসের টুকরো করা হয়েছে, এবং এই আইস দিয়েই দেখবো আমরা কিভাবে মাছকে বরফজাত করা হয়। দেখতেই পাচ্ছেন আমাদের বরফ সংগ্রহ করা শেষ, এবং মাছগুলোকে ঠিক এইভাবে ক্যারেটে একটু পলি দিয়ে তারপরে নিচের স্তরে কিছু বরফের টুকরা দিয়ে তারপরে যে মাছগুলোকে ধুয়ে পরতে বা স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেওয়া হবে, এবং এক স্টেপ মাছ, পরের এক স্টেপ বরফ, পরে আবার এক স্টেপ মাছ, আবার এক স্টেপ বরফ, এভাবে আমরা এদেরকে মাছগুলোকে সাজিয়ে পলি দিয়ে সুন্দরভাবে ঢেকে নিব, যেন বাহিরের কোনো ধরনের বাতাস এটার ভিতরে প্রবেশ করতে না পারে।
দেখতেই পাচ্ছেন মাছ দেওয়ার পরে আবার বরফগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা যখন মাছ আড়তে নিয়ে আসব তখন আমাদের একটা বিষয় খুবই লক্ষণীয় রাখা উচিত। আমরা বাজারজাতকরণের জন্য যে মাছগুলো নিয়ে আসব সেইগুলো যদি আমরা আগে থেকেই সাইজ ছোটো বড় যে গ্রেডিংটা সেটা করে নিয়ে আসতে পারি তাহলে ভালো হয়। দেখা যায় যে মাছের সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে। যদি আমি অ্যাভারেজ একই সাথে একইবারে ছোটো বড় সব মিশ্রণ করে মাছ বিক্রি করি তাহলে সেক্ষেত্রে দাম একটু কম পাওয়ার সম্ভাবনা থাকে। তো আজ এই ছিল, ভালো থাকবেন।